আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে কথা জানান ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার সাথে 5টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে আসিয়ানের সদস্য হতে ও রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা। We are very happy to have that, and we strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government. So that we can go to normal running of the country. জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে বলে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে দুর্বৃত্তদের দমনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর 56তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি। রিজভী বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কয়েকটা দল ধর্মীয় লেবাসের আড়ালে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আক্রোশের কারণেই আরাফাত রহমান কোকোর বিদেশের মাটিতে সুচিকিৎসার অভাবে অকালেই মৃত্যুবরণ করতে হয়েছে। এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নানাভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হবে। আপনারা শক্তভাবে সেটিকে আপনারা দমন করুন, দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন। দুর্বল ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সরকার আমানতকারীদের সকল দায়িত্ব নেবে। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে 2025-26 অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন গভর্নর। তিনি আরও বলেন, বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। প্রয়োজনীয় সকল খাদ্য দেশে উৎপাদন হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়। এ সময় কেবল চালের মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলে মন্তব্য করেন গভর্নর। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 15 আগস্ট। এখনও জুলাই সনদের চূড়ান্ত প্রস্তাবনা তৈরি না হওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশনের আরও 1 মাসের মেয়াদ বাড়ালো অন্তর্বর্তী সরকার। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং সারা দেশে কোচিং ব্যবসা বন্ধ সহ 8 দফা দাবি জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। বিমানবন্দরের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধের দাবিও করেছেন তারা। সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশদ্বারের সামনে মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তারা। সেখানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেন। বিমান দুর্ঘটনায় 20 দিন পেরিয়ে গেলেও এখনও মানসিক ট্রমা থেকে বের হতে পারছেন না বলে দাবি করেন হতাহতদের পরিবারের সদস্যরা। আমরা একটু দাবি জানাই, সিসিটিভির ক্যামেরাটা আমাদের গান্ডিয়াদের হাতেও না দেয়, আমাদের সবাইকে একদিন ডেকে একদিন একটু দেখাক আমার বাচ্চাগুলো তখন কি করতেছিল। আমার বাচ্চাকে এভাবে পাইছি, পরে হাত ছোটানো যায়নি,
তাহলে তখন কেউ আম্মু বলে ডাকছিল নাকি লুকাই ছিল নাকি পিছনের দিকে চলে গেছিল? তখন আসলে শেষ সময়ে কি অবস্থায় ছিল আমরা একটু দেখতে চাই। মিডিয়ার সামনে আমরা কথা বলবো, আমাদের গলা চেপে ধরা হবে, আমাদের ধাক্কা দেওয়া হবে, এগুলো আমরা বরদাস্ত করবো না। তো স্কুল থেকে আমাদের লিস্ট চাই, বিভিন্ন কিছু চাই, হুমকি ধমকি দেয়। আমরা এগুলো যারা করছে, যে টিচার করছে, তাদের আমরা বিচার চাই।